আমাদের গৌরে লুরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে উলুধ্বনি ওই সোনার নদিয়া উলুধ্বনি গৌরের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে ওই তো গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে ওই তো গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে নিতাই গৌর হরি সোনার নদিয়ায় উলুধ্বনি গৌরের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি 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 হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় ওরে কে কে তোরা নাম নিবি রে ছোটে ছোটে হরি বল হরি বল হরি বল কোন যুগে ওরে কে কে তোরা নাম নিবি রে ছোটে ছোটে কলিকালের মহামন্ত্র নিয়ে রে ভাই কোন যুগের মহামন্ত্র গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি 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 না দিলে আর হবে না। কই দেখি জোরে উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি গৌরের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে উলুধ্বনি গৌরের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে এবারে একটু জয়ের ধ্বনি দিতে হবে সকলে মিলে একটু জয়টা বলো হ্যাঁ যদি সেতে হাতগুলো বার করতে কষ্ট হচ্ছে জয়ের ধ্বনিটা অন্তত দিও হরি বল চলো দেখি বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি মহাদেব অবতার আচার্য প্রভু কি রাধা স্বরূপ গদাধর প্রভু কি परम वैष्णव श्रीवास प्रभु की
শ্রী শ্রী গিরিশ মহারাজ কি জয়, পঞ্চতত্ত্বে জয়, উপস্থিত ভক্তমণ্ডলী। তাহলে গৌর হরিকে আমরা আমাদের হরিবাসরে নিয়ে এলাম। এবার ছোট্ট করে গৌরচন্দ্রিকা কালকের মতো আস্বাদন করব, তারপরে আমরা যাব আমাদের মূল লীলায়। কারণ কালো বলেছি যে গৌরচন্দ্রিকাকে একেবারে বাদ দেওয়া যায় না। তাই চলুন একটু গৌরচন্দ্রিকার প্রথম কথা বলিটি আমরা একটু আস্বাদন করব। ও কি জয় রে জয়, জয় রে গোরা, গোরাই আমার শিশু চিন জয় রে গোরা, গোরায় আমার শ্রী সচি, শ্রী সচির নন্দ, আমার এই নদিয়া মাঝারে আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধূ, নরচিত সচি মায়ের দোলালিয়া প্রাণ গোলা গামানি গানে দাপালি দাপামা, গামা গামা গাসানে পা, গামা বানি গানে বানে গামা গাপা মামা, গামা বানি সানে পানি সারা, আমার প্রাণে ভোরা এই নদিয়া মাঝারে নাম প্রেমে মাতোরা, জয় রে গোরা, জয় রে গোরা, শ্রী সচির নন্দা গোরা, ব্রজলীলা কথা গোরা, রজনা কথা গোরা, ব্রজলীলা কথা গোরা, ব্রজলীলা কথা গোরা, ব্রজলীলার কথা গোরার হইল হইল সারা গোরা, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব, মনেতে পড়েছে, ব্রজলীলার কথা গোরা, মনেতে পড়েছে, সখাগণের কথা গোরা, মনেতে পড়েছে, পুরো মেরে ভাব গোরা, মনেতে পড়েছে, মনে পড়বে না কেন গো, পড়বে
হরি 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 বলে হরি 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 বলে মনেতে পড়েছে পুরবের ভাবে ভাবিত হয়েছে গৌর হরি আমার। দেখুন কালকে বলেছে গৌর হরিকে, রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহর নাম হচ্ছে সচিরনন্দন গৌর হরি। তো গৌর হরি কলিকালে এলো কেন না আমাদের মতো কলির জীবকে উদ্ধার করতে। ভগবান নিজ মুখেই বলেছে, গীতায় পরিষ্কার করে লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে যখনই যখনই ধর্মের নামে গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান ঘটে, যখনই এই সমস্ত পৃথিবী ধর্মের থেকে অধর্মের পথে গিয়ে পড়ে, তখনই ভগবান অবতীর্ণ হন আমাদের মাঝে। কেন? পরিত্রাণায় সাধুনাং মানে সাধুদের উদ্ধার করার জন্য, পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, সম্ভবামি যুগে যুগে আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাই এটা যে প্রভু আমার বলেছেন, গীতাতে যে উল্লেখ আছে, তা সত্যি কি প্রভু যুগে যুগে অবতীর্ণ হয়েছেন? হয়েছে। ওই সত্য যুগে অবতীর্ণ হলেন কি রূপে? নারায়ণ। ত্রেতা যুগে অবতীর্ণ হলেন কি নামে? রাম। দাপর যুগে অবতীর্ণ হলেন কি নামে? শ্রীকৃষ্ণ। আর কলিকালে অবতীর্ণ হলেন কি নামে? সচির নন্দন গৌর হরি নামে। আপনারা যদি ভালো করে চিন্তা করেন বাবা, দেখুন দাপর যুগে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কোথায়? না ওই মথুরায় কংসের নির্জন দুর্গন্ধময় কারাগার। কলিকালে গৌর হরি আমার জন্মগ্রহণ করছে কোথায়? না নবদ্বীপে একটি নিম গাছের তলায়। আচ্ছা বলুন তোমার, এই যে গৌর হরি শ্রীকৃষ্ণ, এটা তো স্বয়ং ভগবান। তাহলে যিনি স্বয়ং ভগবান, তিনি চাইলে তো কত ভালো ভালো জায়গায় জন্মগ্রহণ করতে পারতেন, কিন্তু করলো না কেন? আবার দেখুন রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কোথায়? উনুনের ধারে। যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল কোথায়? না ঘোড়াশালায়। কৃষ্ণ জন্মগ্রহণ করলো কোথায়? মথুরার নির্জন দুর্গন্ধময় কারাগারে। আর গৌর হরি জন্মগ্রহণ করছে নিম গাছের তলায়। কেন? এরা তো ঈশ্বর ভগবান, মহান পুরুষ। তো এরা যদি চাইতো ভালো ভালো কোনো নামি দামি হসপিটালে জন্মগ্রহণ করতে পারতো না? নিশ্চয়ই পারতো, কিন্তু করলো না কেন? কত ভালো ভালো হসপিটাল ছিল, অ্যাপেলো ছিল, ভেলোর ছিল। তাহলে করলো কোন জায়গায়? কেউ জন্মগ্রহণ করছে উনুনের ধারে, কেউ জন্মগ্রহণ করছে ঘোড়াশালায়, কেউ জন্মগ্রহণ করছে কংসের নির্জন দুর্গন্ধময় কারাগারে, আবার কেউ জন্মগ্রহণ করছে নিম গাছের তলায়। কেন জন্মগ্রহণ করছে? না প্রভু মহান পুরুষেরা এই রকম জায়গায় জন্মগ্রহণ করে আমাদের মতো কলির জীবকে একটা মেসেজ দিতে চাইলো। সেটা কি মেসেজ? না ওগো কলির জীব, তোমার জন্ম হোক যথা তথা, তোমার কর্ম যেন হয় ভালো। তোমাদের কার জন্ম আগরডিতে, কার জন্ম কাশীপুরে, কার জন্ম পুরুলিয়াতে, কার জন্ম বাঁকুড়াতে, কার জন্ম ঝাটিপাহাড়িতে, তাতে আই হ্যাভ নো ইন্টারেস্ট। তাতে সেটা আমার মাথা ব্যথার জিনিস নয়, সেটা আমি দেখবো না। হ্যাঁ, আমি জন্ম দেখি না, আমি দেখি কি তোমার কর্মটা কেমন। পৃথিবীতে যে তোমায় পাঠালাম, তুমি কর্মটা কেমন করে এলে সেটাই দেখি। তা কলিকালে গৌর হরি আমার অবতীর্ণ হলো, কিন্তু কলিকালে কি শুধু গৌর হরি একা এলেন? একা এলেন না, সঙ্গে আরো অনেকেই এলো। বৃন্দাবনে যারাই ছিল তারাই কিন্তু কলিকালে জন্মগ্রহণ করলো। বৃন্দাবনে কৃষ্ণ, কলিকালে হয়ে এলো গৌর হরি। বৃন্দাবনে বলাই দাদা, কলিকালে হয়ে এলো নিত্যানন্দ রাম। বৃন্দাবনের মা যশোদা, কলিকালে হলো সচী মাতা। বৃন্দাবনের নন্দ পিতা, কলিকালে হলো জগন্নাথ মিশ্র। বৃন্দাবনের সেই ললিতা বিশাখা, কলিকালে হলো স্বরূপ দামোদর আর রাই রামানন্দ। তাহলে যারাই বৃন্দাবনে ছিল
তারাই কিন্তু কলিকালে এলো। শুধু কি হলো জানেন, খেলার ভাবটা চেঞ্জ হয়ে গেল। ভগবানের যদিও খেলা হয় না, আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে খেলা, আর ভগবান যেগুলো করে সেগুলো হচ্ছে লীলা। শুধু লীলার ভাব চেঞ্জ হলো। বৃন্দাবনের এক রকমের খেলা ছিল, লীলা ছিল, আর কলিকালে সেটা আরেক রকম হয়ে গেল। কিন্তু খেলার মানুষগুলো সেই একই রয়ে গেছে। যারাই বৃন্দাবনে ছিল তারাই কলিকালে এলো। তাই কি সুন্দর পদকর্তা কলম দিচ্ছে, কিভাবে চেঞ্জ হলো দেখুন। ওগো বৃন্দাবনের খেলা ছিল মুরলীবাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলীবাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলীবাদন, খেলা ছিল মুরলীবাদন। নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপে খেলা হরে নাম সংকীর্তন। নবদ্বীপে হরি নাম সংকীর্তন। তাহলে খেলার ভাব চেঞ্জ হচ্ছে। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। আর কি কি খেলা ছিল বৃন্দাবনে? আর কি কি খেলা হতো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল দৌড়াদৌড়ি। এবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গৌড়ি, এবারে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি, এবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি। নবদ্বীপে খেলা হলো দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, উলুধ্বনি। সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। এবারে নবদ্বীপের খেলা হরি নামেতে মগন, নবদ্বীপের খেলা হলো নামেতে মগন। নবদ্বীপে খেলা হলো নামেতে মগন। বৃন্দাবনে যারা ছিল তারাই কলিকালে এলো। শুধু খেলার ভাবটা, লীলার ভাবটা পরিবর্তন হয়ে গেল। কলিকালে এসে গৌর হরি আমার করছে কি না, হরিনামের খেলায় মেতে উঠেছে। আস্তে, গল্প নয়, আস্তে আস্তে হরি বল। এই কলিকালে এসে গৌর হরি করলো কি, হরিনামের খেলায় মত্ত হলো। দেখুন, আমরা যেসব খেলাগুলো খেলি সেই খেলাগুলোতে হার জিত থাকে। আমরা যে ক্রিকেট খেলি, ফুটবল খেলি, বা যাই বলুন, যা খেলাই খেলি না কেন তাতে হার জিত থাকে। মানে এক দল জেতে, এক দল হারে, এক দলের মনে আনন্দ হয়, আরেক দলের মনে দুঃখ হয়। কিন্তু ভগবান কলিকালে এসে যে খেলাটা খেলছে সেটা হচ্ছে হরিনামের খেলা। আর এই হরিনামের খেলা কেমন খেলা জানেন? বলে এই খেলাতে কেউ হারে না, কেউ জেতে না, কেউ হারে না, কেউ জেতে না। এই খেলাতে যদি হারে সবাই হারে, আর যদি জেতে সবাই জেতে। আবার যদি খেলায় কেউ হারে না, কেউ হারে না, আবার কেউ যদি জেতেও না, তাহলে কেউই জেতে না। মানে যা হয়, কোনো একদল আনন্দ পাবে, একদল দুঃখ পাবে, এইরকম খেলা হরিনামের খেলা নয়। তাই কি বলছে জানেন? শোনো শোনো, এই খেলাতে কেউ জেতে না, কেউ হারে না, আবার সবাই জেতে সবাই হারে, কেউ জেতে না, কেউ হারে না, সবাই জেতে সবাই হারে, কেউ জেতে না, কেউ হারে না। হারলে সবাই হারে, জিতলে সবাই জেতে। একদল আনন্দ পাবে, একদল দুঃখ পাবে। এই খেলা হরিনামের খেলা নয়। তাই গৌর হরি আমার কলিকালে এলো, সকল ভক্তের চরণে ধরে বলল, গো ভক্তগণ, একবার তোমরা হরি বলে ডাকো, একবার তোমরা কৃষ্ণ বলে ডাকো। আর গৌর হরির কথা শুনে ভক্তগণ বলছে, প্রভু গো, কেমন ভাবে ডাকবো? গৌর হরি নাম গাইতে বলছে, কি নাম? তোমরা কৃষ্ণের নাম করো। হ্যাঁ, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আর সমস্ত ভক্তরা এসে পরে কি বলছে জানো? বলছে, ও প্রভু, তুমি নাম গাইতে বলছো, নিশ্চয়ই গাইবো, কিন্তু তুমি যে নাম গাইতে বলছো সে নাম আমরা গাইবো না। কেন গাইবে না কেন? বলে, আমরা নাম গাইবো, নাম গাইবো না তা তো বলিনি, নাম গাইবো, কিন্তু কি নাম গাইবো জানো? গৌর হরি গাইতে বলছে ভজ শ্রীকৃষ্ণ। এটা শুধু গান নয়, এটা হচ্ছে গৌর হরির প্রিয় একটি গান। কিন্তু ভক্তরা সেই গান গাইছে না, ভক্তরা গাইছে কি? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ,
আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তরা গাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। কেন কৃষ্ণের নাম কেন গাইছি না? কারণ গৌর হরিকে বলছে প্রভু গো, তুমি যে কৃষ্ণের নাম গাইতে বলছো, তুমি যে নাম গাইতে বলছো সেটাতে শুধু একজন গুরু আছে, সেটা হচ্ছে জগৎগুরু কৃষ্ণ। কিন্তু প্রভু তুমি কি ভুলে গেলে এই জগৎগুরু কৃষ্ণেরও একজন প্রেমের গুরু আছে, শ্রীমতী রাধা রানী। কিন্তু তুমি যে নাম গাইতে বলছো সেই নামে শুধু একজন গুরু আছে, সেটা হলো কৃষ্ণ। কিন্তু আমরা এই গৌরাঙ্গের নাম যদি আমরা ভজন করি তবে তার রাধা আর কৃষ্ণের দুজনের নাম একসঙ্গে বদনে বলা হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই ভক্তরা গাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। গৌরাঙ্গের নাম গাইতে গাইতে আজ চলে যাচ্ছে সুরধ্বনি গঙ্গার তীর ধরে। মহানন্দে হরিনামে মেতে আছে আজকে সমস্ত নগরবাস। নদিয়াবাসী সকলে গৌর হরির সঙ্গে নাম গাইতে 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 চলে যাচ্ছে। আমরাও একটু নাম গাইবো, তারপরে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। হ্যাঁ, সকলে মিলে একটু করে নাম গাইব, কারণ এই নাম ছাড়া আমাদের মতো কলির জীবের উদ্ধারের মুক্তির অন্য কোনো পথ নেই। এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মালা যতদিন না আমরা জপ করছি ততদিন আমাদের উদ্ধার মুক্তি হবে না। তাই একটু সেই নাম সকলে মুখে মুখে গাইব, তারপরে প্রবেশ করবো মধুময় বৃন্দাবনে ধাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে করতালি একটু সকলে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এবার আমরা গৌরচন্দ্রিকার পথ অতিক্রম করি প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই বাসুদেব ঘোষ কহে ওগো করি জোরে
বৃন্দাবনে যে কৃষ্ণ, নদিয়াতে সেই তো গৌর, আবার নীলাচলে সেই তো জগন্নাথ। প্রবেশ করবো বৃন্দাবনে। বৃন্দাবনে কারা কারা যাবে? খুব শীত বাবা, আর হাত বের করতে বলো না, তাই না? হরি বল। আচ্ছা, মুখে বলতে তো কোনো অসুবিধা নেই। বৃন্দাবনে কারা কারা যাবে? যারা যাবে হ্যাঁ বলো। যাবে বৃন্দাবনে সবাই? যাবে, জোরে বলতে হবে। আচ্ছা, যদি বৃন্দাবনে যাও তাহলে একটু রাধারানীর নামে জয়ধ্বনি দিয়ে দাও, দেখি কত জোরে আসে, তবেই বোঝা যাবে কারা কারা বৃন্দাবনে যাবে আর কারা কারা বৃন্দাবনে যাবে না। দেখি প্রেম সে বলো রাধারানী কি। বাহ, মানে সবাই যাবে, তাই তো? এত জোরে জয় এলো, বেশ ঠিক আছে। বৃন্দাবনে সবাইকে নিয়ে যাব। আচ্ছা, কালকে বলেছে বৃন্দাবনে যেতে গেলে কি লাগে? মন লাগে। দেখছো বাবাদেরও আমার স্মৃতিশক্তি কত ভালো গো। হ্যাঁ, বৃন্দাবনে যেতে গেলে মন লাগে। মনকে নিয়ে বৃন্দাবনে যাবো, কারণ শরীর নিয়ে বৃন্দাবনে এখন যদি যেতে যাই তাহলে দুদিনে সময় পার হয়ে যাবে। শরীর নিয়ে যাওয়া যাবে না, যাবো মনকে নিয়ে। মন নিয়ে যদি বৃন্দাবনে যাই, কি কি লাগবে? হাতে হাতে করতালি, চাদরের ভেতরেই দিও, হ্যাঁ, আর একটু করে উলুধ্বনি, আর মাঝে মাঝে একটু করে রাধারানীর নামে জয়ধ্বনি। এই তিনটে ধ্বনি নিয়ে প্রবেশ করব আমরা বৃন্দাবনে মাঝে। চলো সকলে মিলে যাব বৃন্দাবন। ও গো রাখাল রাজা বলে দে না, বল কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, বল কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি উলুধ্বনি রাধারানী কি। ভাগ্যবতী শ্রী যমুনা দেখো জানে বয়ে যায়, কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা সহজাল বয়ে যায়, কৃষি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেসি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজাই, কদম ডালে বসে কালা বাঁশুরি বাজাই। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, কদম ডালে খেলে কালা বাঁশরি
বাঁশরি বাজাই কদম ডালে বসে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় কদম ডালে বসে কালা বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন প্রেম সে বলো রাধে রাধে গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আর বৃন্দাবনে এসেছি রাধারানীর নামে একটু জয়ধ্বনি দিতে হবে রাধা নামে একটু না গাইলে অপরাধ হয়ে যাবে হ্যাঁ তাই একটু মুখে মুখে সকলে গাইবেন কেমন আমার সাথে সাথে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 সকলে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বৃন্দাবনে এসেছে একটু জয়ধ্বনি বলো বলো বৃন্দাবন ধামে কি রাধা রানী কি বাকে বিহারী লাল কি আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরু গোসাই কি উপস্থিত ভক্ত মণ্ডলী কি যারা যারা বাড়ি যাবে তাদের হ্যাঁ গো আজকেও জয় হ্যাঁ আজকেও জয় রাধে রাধে আচ্ছা ঠিক আছে আমার ভালো করে একটু শ্রবণ করবে হ্যাঁ আচ্ছা যাদের যাদের কীর্তন শুনতে ভালো লাগছে না একটু উলুধ্বনি দিয়ে দাও তো ভালো লাগছে না ভালো লাগছে না কারো ভালো লাগছে তাহলে উলুধ্বনি দিলে যে ও মায়েরা আসলে বুঝতে পারেনি গো ওই জন্য তাই তো হ্যাঁ হরি বল আস্তে 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 ঠিক আছে ঠিক আছে এর মায়েদের তোমাদের কোনো দোষ নেই দেখো এর দ্বারা এই কীর্তনটা বোঝা যায় যে কে কতটা ভালো করে শুনছে এর দ্বারা ভেবো না যে তোমরা কীর্তনটা শুনছো না তোমরাই ভালো করে শুনছো যারা উলুধ্বনি দিলে ভালো করে কীর্তনটা শুনছো বলেই উলুধ্বনিটা দিলে কেন বলো তো কারণ এই কীর্তন হচ্ছে এমন একটা সঙ্গীত এই কীর্তন হচ্ছে ভাব সঙ্গীত এই কীর্তনের ভাবে একবার যে ডুবেছে সেই মরেছে বাইরের আর কোনো জগতের কোনো জিনিসের প্রতি তার ধ্যান জ্ঞান থাকে না এই কীর্তনে একবার যে ডুবেছে তা তোমরা কীর্তনটাকে ভালো করে শ্রবণ করছো বলেই উলুধ্বনিটা দিলে হরি বল তাহলে প্রবেশ করলাম বৃন্দাবনে আজ বৃন্দাবন মাঝে আমার শ্রীগুরু শ্রদ্ধেয় কীর্তন গায়ক শ্রী সুপ্রসাদাচার্য মহাশয়ের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আপনাদের মতো সকল কৃষ্ণ ভক্তমণ্ডলীর চরণধূলি শিরোধার্য করে চলুন ভক্ত সমাজে আজ আমরা ভগবত তত্ত্ব আস্বাদন করব তাজ বৃন্দাবন মাঝে আমার কমিটির কাকুরা গেছিল আজ কমিটি থেকে অনুরোধ করা হয়েছে আদেশ করা হয়েছে অনুরোধ বলবো না বাবা আজ কমিটি থেকে আমাকে বলা হয়েছে যেন কৃষ্ণ সুদামা লীলা গাওয়া হয় তাই চলুন কৃষ্ণ সুদামা লীলা এটা কোনো সাধারণ ভক্তের লীলা নয় একজন ভক্ত ভগবানের জন্য কতটা ত্যাগ করতে পারে সেই প্রমাণ এই সুদামা ভক্ত সুদামা তাই সেই কৃষ্ণ সুদামা আজ বৃন্দাবন মাঝে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের সখ্য প্রেমের সর্বশ্রেষ্ঠ লীলা যার নাম হলো কৃষ্ণ সুদামা লীলা আর এই কৃষ্ণ সুদামা লীলা শ্রবণ করতে গেলে প্রথমেই আমাদেরকে একটি পদাবলী আশ্রয় করতে হবে কারণ পদাবলী ছাড়া কীর্তনের কোনো মর্যাদা হয় না
তাই প্রথমে পদটি একটু আস্বাদন করব, তারপরে সেই পদাবলীটি ভেঙে বিস্তার করে বলবো। চলুন সে পদটি একটু আগে শুনুন। বৃন্দাবন না ওগো বিধর্ব ব্রাহ্মণ টুকের গৃহে বৃন্দাবন বিধর্ব আমার সুদামা আশি জন ওই বৃন্দাবন মাঝে ভক্ত কৃষ্ণ সখা কৃষ্ণ ভক্ত সুদাসে জনম বৃন্দাবন বিধর্ব ব্রাহ্মণ মুখের দিকে আবার শুভ কার্তিক মাস উত্থান একাদশী 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 জন্মিল সুদামা জন্মিল সুদামা শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্মিল সুদামা ওগো সুদামায়াসী জন্ম নিল সুদামায়াসী জন্ম সুদামায়াসী জন্ম নিল সুদামাসে জনম নিল এই ভক্তি রাজন ধন্য হলো সুদামায়াসী জন্ম এই ভক্তি রাজন ধন্য হলো সুদামাসে জনম নিল তাহলে পদাবলিতে কি বলছি? বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মটুকের গৃহে। বৃন্দাবনের বিদর্ভ গ্রামে মানে বৃন্দাবনের বিদর্ভ নামে এক গ্রামে জন্ম নিচ্ছে কে? ভক্ত সুদামা। পিতার নাম কি? মটুক ব্রাহ্মণ। মাতার নাম রচনা দেবী। মটুক ব্রাহ্মণ রচনা দেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হলো পরম কৃষ্ণ ভক্ত, যার নাম হলো সুদামা। সুদামা, এই যে বাবা আমরা সুদামা সুদামা বলছি, এই সুদামা আসলে কে? এই সুদামার পূর্ব পরিচয় কি ছিল? না আজকে দাপর যুগে যে হয়েছে সুদামা, এই সুদামা পূর্বজন্মে কে ছিল জানে? সেটা জানতে গেলে আমাদেরকে একটু তত্ত্ব আস্বাদন করতে হবে। এই সুদামা ত্রেতা যুগে ছিল রামচন্দ্রের প্রিয় ভাই দশরথের পুত্র, কৈকেয়ীর একমাত্র পুত্র, যার নাম ছিল ভরত। দশরথ আর কৈকেয়ীর একমাত্র পুত্র, যার নাম ছিল ভরত। তো সেই ভরত কি করে সুদামা
হলো সেই তত্ত্বই আজ একটু আস্বাদন করব। তা ত্রেতা যুগে একবার হয়েছিল কি জানেন, রাজা দশরথের দুটো আঙ্গুল, ডান হাতের দুটো আঙ্গুল রক্তে পুজে গলে পচে একাকার হয়ে গেছে। এখনকার দিনে ডাক্তাররা হলে বলতো রাজা দশরথের ক্যান্সার হয়েছে, কিন্তু তখন তো এখনকার মতো এত নামি দামি হসপিটাল ছিল না, উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না। কত নামি দামি কবিরাজ এলো গেল, কিন্তু কেউ রাজা দশরথকে ভালো করে দিতে পারলো না, সুস্থ করে দিতে পারলো না। যখন কোনো নামি দামি কবিরাজ রাজা দশরথকে সুস্থ করে দিতে পারলো না, রাজা দশরথ মনে মনে ভাবলো, তবে মনে হয় আমাকে এই সংসার ত্যাগ করে চলে যেতেই হবে। আর মনে হয় আমার এই সংসারে বেঁচে থাকার বেশি দিন নেই, আমার মনে হয় এই সংসারে থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। আজ দশরথ বসে বসে তার মৃত্যুর জন্য দিন গুনতে লাগলো। যেই না দশরথ তার মৃত্যুর জন্য দিন গুনছে, ঠিক সেই সময় একজন অনামী কবিরাজ, মানে যার বেশি নাম ডাক নেই, একজন অনামী কবিরাজ এসে পড়ে বলল, ওগো রাজা মশাই, আপনি ভালো হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, শুধু একটি উপায়। উপায় কি উপায় বলো? তুমি যে উপায় বলবে আমি সব করতে রাজি, শুধু বলো যে আমি কি করলে ভালো হয়ে যাব। সেই অনামী কবিরাজ এসে পড়ে বলল, রাজা মশাই, আপনি ভালো হয়ে যেতে পারেন একটি উপায়ে। কি উপায় না, আপনার যে তিনজন স্ত্রী আছে, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী আর লক্ষণ শত্রুঘ্নের মা সুমিত্রা, এই তিনজন স্ত্রীর মধ্যে কোনো একজন স্ত্রী যদি আপনার ওই ডান হাতের দুটো রক্তে পুজে গলে খসে যাওয়া আঙুলগুলোকে মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে পরিষ্কার করে দিতে পারে, তবেই আপনি ভালো হয়ে যাবেন। যেই না এমন কথা শুনেছে, আজ রাজা দশরথ একটু আশার আলো দেখতে পেয়েছে। মনে মনে ভাবলো, আমার তিনজন স্ত্রী, কেউ না কেউ নিশ্চয়ই করবে। তাই আজকে দশরথ সর্বপ্রথম ডাক দিল কাকে জানেন? ছোট স্ত্রী সুমিত্রাকে। কেন না, সুমিত্রাকে দশরথ খুব বেশি ভালোবাসত। বয়সটা ছিল সুমিত্রার কম, আর দেখতেও ছিল অপরূপ সুন্দরী। তাই আজকে সুমিত্রাকে দশরথ ডাকছে, সুমিত্রা, 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 পারবে পারবে সুমিত্রা, আমার এই ডান হাতের দুটো গলে খসে রক্তে পুজে ভরে যাওয়া আঙুলগুলোকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করে আমায় ভালো করে দিতে পারবে? সুমিত্রা কি বলছে জানো? সুমিত্রা বলছে, স্বামী, তুমি আমার স্বপন, তুমি আমার শয়ন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। দশরথ বলে, দাদা, এখন আমার আবৃত্তি শোনার বিন্দু মাত্র ইচ্ছে বা সময় কোনোটাই নেই। তুমি বলো, আমার এই রক্তে পুজে ভরে যাওয়া আঙুলগুলোকে তুমি পরিষ্কার করতে পারবে কিনা, শুধু সেটুকু বলো। যে ছোট স্ত্রী সুমিত্রাকে দশরথ এত ভালোবাসত, সেই সুমিত্রা আজকে উত্তর দিচ্ছে জানেন, ও স্বামী, তুমি যদি বলতে না, আমি তোমার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতাম, কিন্তু ওই রক্তে পুজে গলে খসে যাওয়া আঙুলগুলো মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার, ছি 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 ছি, আমি পারবো না। যেই না সুমিত্রা এমন কথা বলেছে, আজ দশরথ মনে মনে ভাবছে, যে স্ত্রীকে আমি এত ভালোবেসেছি, যে সুমিত্রাকে আমি এত ভালোবেসেছি, সেই সুমিত্রা আজকে আমার মুখের উপর না করে দিল। এই সংসারে বাবা কে আপনার আপন আর কে আপনার পর, সেটা কোনোদিন সুখের দিনে বোঝা যায় না। বোঝা যায় কখন না, যখন জীবনে দুঃখের দিন আসে। মায়েদের উদ্দেশ্যে বলি, মা, যতদিন আপনারা বাড়িতে রান্না করতে পারবেন, কাপড় কাচতে পারবেন, বাটনা বাটতে পারবেন, ততদিন কেউ বলবে আমার স্ত্রী খুব ভালো, কেউ বলবে আমার মায়ের তুলনা হয় না। কিন্তু মা, বেশি নয়, আমার কথা মতো আজকে বাড়ি যাবেন, বেশি নয়, 4 দিন একটু জ্বরের অভিনয়টা করবেন। জ্বর যদি নাও আসে কারোর, জ্বরের অভিনয়টা করবেন, শুয়ে থাকবেন শুধু 4 দিন, দেখবেন 1 দিন কোনো মতে কেটে যাবে, 2 দিন কোনো মতে পেরিয়ে যাবে, 3 দিনের দিনও কোনো মতে পেরিয়ে যাবে। কিন্তু যেই না 4 দিনের দিন আসবে না, অমনি শুনতেই হবে, বলে সারাদিন বাড়িতে বিছানায় শুয়ে থাকলে চলবে? এত এত বাড়ির কাজ, সেগুলো করতেও তো হবে। হ্যাঁ, আমাদের
আমাদের জ্বর আসে না, আমরা শুয়ে থাকি, ওঠো বাড়ির এত এত কাজ করবে না। এই হচ্ছে বাবা সংসার। আর বাবাদের উদ্দেশ্যে বলি, যতদিন আপনারা দুটো পয়সা রোজগার করতে পারবেন, যতদিন আপনারা দুটো পয়সা রোজগার করে এনে বাড়িতে দিতে পারবেন, ততদিন কেউ বলবে আমার বাবা খুব ভালো, কেউ বলবে আমার স্বামী খুব ভালো। কিন্তু বাবা যখন আর দুটো পয়সা রোজগার করে এনে বাড়িতে দিতে পারবেন না, যখন দুটো পয়সা রোজগার করে এনে ঘরে দিতে পারবেন না, তখন আর কেউ বলবে না আমার বাবা খুব ভালো, সেদিন আর কেউ বলবে না আমার স্বামী খুব ভালো। কেন জানো? কারণ এই সংসার শুধু নিতে জানে, দিতে জানে না। তাহলে দেয় কে? ভগবান। এত সুন্দর একটা হরিবলা বদন দিয়েছে, এই এত সুন্দর দুর্লভ একটা মানব জন্ম দিয়েছে, কিন্তু এই এত সুন্দর মানব জন্মটাকে পেয়েও আমরা হেলায় জীবনটাকে কাটিয়ে দিচ্ছি। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর একবার মেলে এই মনুষ্য জন্মটা, আর এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। কিন্তু মা এই মনুষ্য জন্মের থেকেও একটা ভালো জন্ম আমরা পেয়েছিলাম। সেটা কি জন্ম জানেন? সেটা হচ্ছে গাভী জন্ম। মানে যখন আমরা গাভী কুলে জন্মগ্রহণ করেছিলাম, ভাবুন তো, আমাদের মানুষের মলমূত্র সেটা অপবিত্র, কিন্তু গাভী গরুদের মলমূত্র সেটা পর্যন্ত ভগবানের সেবাই লাগে, গোবিন্দ সেবাই লাগে। তাহলে সেই জন্মটা কি অতি উত্তম জন্ম নয়? তবে তারপরেও গাভী জন্ম পাওয়ার পরেও তাহলে ভগবানের কাছে চাইলাম কেন এই মানব জন্মটা? গাভী রূপে যখন জন্ম নিলাম, ভগবানকে কেঁদে কেঁদে বললাম, প্রভু গো, ও প্রভু, তুমি আমাদের সব দিয়েছো, আমাদেরকে পা দিয়েছো, সেই পায়ে করে তোমার যেখানে যেখানে তোমার নাম হবে সেখানে সেখানে যেতে পারবো। এমনকি তুমি আমাদেরকে এত আশীর্বাদ দিয়েছো যে আমাদের মলমূত্র পর্যন্ত তোমার সেবাই লাগবে। কিন্তু প্রভু, তুমি আমাদেরকে একটা হরিবলা বদন দিলে না প্রভু। ও প্রভু, এই গাভী জন্মটা খুব ভালো, অতি উত্তম, কিন্তু প্রভু তোমার কাছে আমাদের একটা অনুরোধ, এই গাভী জন্মের থেকেও এমন একটা উত্তম জন্ম দাও, যেই জন্মে আমরা একবার হরি বলে ডাকতে পারব। গাভী জন্মে সব দিয়েছো, কিন্তু হরি বলা বদন তো দাওনি। আমরা তো কথা বলতে পারবো না, কিন্তু প্রভু তোমার কাছে অনুরোধ, আমাদের এমন একটা জন্ম দাও যেই জন্মে তোমার নাম ধরে আমরা গাইতে পারবো, তোমার নাম গাইতে পারবো, এই হাত দিয়ে তোমার সেবা পুজো করতে পারবো, এই চরণ দিয়ে তোমার মন্দিরে মন্দিরে যেতে পারবো। সেই রকম একটা মানব জন্ম দাও। প্রভু বলল, বেশ, যা, তোদের আশীর্বাদ করলাম, আমি তোদের আরেকটা দুর্লভ জন্ম দেব, যার নাম হলো মনুষ্য জন্ম। আর সেই মনুষ্য জন্ম নিয়ে যখন আমরা পৃথিবীতে এলাম, গোবিন্দকে যে কথা দিয়ে এসেছিলাম সব ভুলে গেলাম। আমরা যখন মাতৃগর্ভে থাকি না, তখন ভগবানকে, শুধু আমি নয়, এখানে যারা যারা বসে আছেন সকলে এই কথাটি ভগবানকে আমরা দিয়ে এসেছি। যখন মাতৃগর্ভে ছিলাম, ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু এই অন্ধকার কূপ থেকে একবার মুক্ত করে দাও, একবার ওই পৃথিবীতে পাঠাও, পৃথিবীতে গিয়ে শুধু তোমার নাম করব, শুধু তোমার নাম গাইব। সেদিন প্রভু আমার বলেছিল, ওরে পৃথিবীতে গিয়ে সব সময় 24 ঘন্টা আমার নাম কর বা না কর, একবার আমার নাম ধরে ডাকবি তো সারাদিনই। সেদিন বলেছিলাম, হ্যাঁ প্রভু, একবারও কি তোমার নাম ধরে রাখবো না? নিশ্চয়ই গাইবো, শুধু একবারই অন্ধকার কূপ থেকে মুক্ত করে দাও। কিন্তু যেই নাই পৃথিবীতে এলাম, এমন আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে গেলাম, পরমানন্দ গোবিন্দকেই আমরা সঙ্গে সঙ্গে যে কথা দিয়ে এসেছিলাম, সেই সব কথা আমরা ভুলে গেলাম। আর কোনো কথা আমরা মনে রাখলাম না। এই মায়ার সংসারে এসে সব কিছু আমার 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 করে নিতে ব্যস্ত থাকলাম। কিন্তু আমার যে কোনো কিছুই নয়, এসেছি আমি খালি হাতে, আর এখান থেকে সংসার থেকে কিছু দিয়েও বাবা পাঠাবে না। যেদিন শ্মশান ঘাটে যাবে বা যাব, কোমরে একটা ডোর থাকলে সেটাও খুলে নেবে, কিচ্ছু এই সংসার থেকে নিয়ে যেতে পারবো না।
এসেছি যেমন খালি হাতে, যাব খালি হাতে। কি আছে এই সংসারে, কি নিয়ে যাব? কিছু নিয়েই আমরা যেতে পারবো না। তাই যতদিন শরীরে প্রাণ আছে ততদিন আমাদের শরীরের এটা হচ্ছে একটা খাঁচা, আর এই খাঁচার মধ্যে আছে কে? প্রাণ পাখি। আর সেই প্রাণ পাখি একবার উড়ে যাওয়ার আগে ভালো করে প্রাণ পাখিকে বুঝিয়ে দেন যে ওরে প্রাণ পাখি, যেদিন এই দেহ খাঁচা ছেড়ে উড়ে চলে যাবি সেদিন যেন তুই গোবিন্দ চরণে গিয়ে জায়গাটা নিতে পারিস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই জায়গাটা যেন গোবিন্দের চরণে গিয়ে তুই নিতে পারিস। যতদিন এই দেহ খাঁচার মধ্যে প্রাণ পাখি আছে, কারণ নিঃশ্বাসকে কোনোদিন বিশ্বাস করবেন না, আজ আছে কাল নাও থাকতে পারে। আজকে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, এই আপনারা আমাকে দেখছেন, এবার আমি কি আপনাদের এই গ্যারেন্টিটা দিতে পারবো কালকে সকালে আমি বেঁচে থাকবো কিনা? হ্যাঁ, সেই গ্যারেন্টি বাবা কেউ দিতে পারবে না, কারণ এই আছি এই নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাই মনের মধ্যে প্রাণ পাখিকে কি বলতে হবে? আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবে প্রাণ পাখিকে বলে দিয়েছি। যারে যারে উড়ে যা প্রাণ পাখি, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সব বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা প্রাণ পাখি, যারে যারে উড়ে যা। হরি বল, হরি বল, হরি বল। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। এই খাঁচার ভিতরে কতদিন প্রাণ পাখি থাকবে তার গ্যারেন্টি কেউ দিতে পারবে? পারবে না। একটা ওষুধ দেখেছেন, ওষুধের গায়ে যেমন তার এক্সপায়ার ডেট লেখা থাকে, তেমন আমরা যখন ভগবানের কারখানায় তৈরি হয়ে এসেছি, আমাদের পিছু ভগবান আমাদের এক্সপায়ারি ডেটটা লিখে দিয়েছে, শুধু সেটা দেখার জন্য জ্ঞানটা দেয়নি। তাই বলছে কতদিনে থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা প্রাণ পাখি, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সব বলে দিয়েছি। যারে যারে উড়ে যা প্রাণ পাখি, যারে যারে উড়ে যা। পাখি যারে যারে উড়ে যা, প্রাণ পাখি যারে যারে উড়ে যা। তাই আমাদের সাধন ভজনটা করতে হবে সময় থাকতে। সময় পেরিয়ে গেলে সাধন ভজন করলেও, হরিকে ডাকলেও হরি আর আসবে না। হরি বল। তাই আজকে দেখুন, যেই না দশরথ তার ছোট স্ত্রী সুমিত্রাকে ডাকলো, সুমিত্রা আমার এই ডান হাতের দুটো আঙুল তুমি পরিষ্কার করে আমায় ভালো করে দিতে পারবে? আজ সুমিত্রা মুখের উপর না বলে দিল। সুমিত্রা বলল, ও স্বামী তুমি একটু কৌশল্যাকে বলো। এবার দশরথ কৌশল্যাকে ডাকছে, কৌশল্যা, 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 ও কৌশল্যা পারবে, পারবে আমার ডান হাতের দুটো রক্তে পুচে গলে খসে যাওয়া আঙুলগুলোকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করে আমায় ভালো করে দিতে পারবে? আজ কৌশল্যা প্রথমে বলছে, কেন তুমি গেছিলে না সুমিত্রার কাছে? তা সুমিত্রা কি বলল? বলে সুমিত্রা না করে দিয়েছে। বাবা, সুমিত্রা না করে দিল? বলছে হ্যাঁ। আচ্ছা কৌশল্য তুমি পারবে, তুমি করবে, আমার এই ডান হাতের দুটো আঙ্গুল পরিষ্কার করে আমায় ভালো করে দেবে? কৌশল্যা বলছে, স্বামী তুমি যদি বলতে যে তোমার জন্য জীবন দিতে, বিশ্বাস করো আমি জীবন দিয়ে দিতাম, কিন্তু ওই রক্তে পুজে গলে খসে যাওয়া আঙ্গুলগুলো মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে পরিষ্কার, ছি
ছি ছি ছি ছি, আমার এখনই গা গোলাচ্ছে, আমি পারবো না। দশরথ মনে মনে ভাবলো, যে দুজন স্ত্রীকে আমি এত ভালোবেসেছি, যে দুজন স্ত্রীকে আমি এত বিশ্বাস করেছি, তারা আজ যখন না করে দিল, তখন যে স্ত্রীকে আমি কোনোদিন ভালোই বাসিনি, যে কৈকেয়ীকে আমি কোনোদিন বিশ্বাসই করিনি, ভালোই বাসিনি, স্ত্রীর মর্যাদাটুকু দিইনি, সেই কৈকেয়ী কি আমাকে আর আমার এই আঙুল দুটোকে পরিষ্কার করে কি আর আমায় ভালো করে দেবে? তাই আজ দশরথ আর কৈকেয়ীকে বলল না। কিন্তু কৈকেয়ী যখন সব ঘটনা শুনল, কৈকেয়ী দশরথের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, স্বামী, শুধু কি সুমিত্রার কৌশল্যাই তোমার স্ত্রী? আমি কি তোমার স্ত্রী নই? তুমি সুমিত্রাকে বললে, তুমি কৌশল্যাকে বললে, কই একবারও তো তুমি আমাকে বললে না স্বামী। কৈকেয়ী, তুমি করবে, পারবে? আমার এই ডান হাতের দুটো আঙুল, রক্তে পুঁচে ভরে যাওয়া আঙুলগুলোকে বুক দিয়ে টেনে টেনে পরিষ্কার করে আমায় ভালো করে দিতে পারবে? কেন পারবো না স্বামী? আজ কৈকেয়ী কি সুন্দর কথা বলছে দেখুন। কৈকেয়ী বলছে, স্বামী গো, একজন সধবা নারীর অহংকার কি জানো? একজন সধবা নারীর অহংকার হলো তার সিঁথির সিঁদুর। আমি যদি আমার সিঁথির সিঁদুরের জন্য জীবন দিতে পারি, তাহলে আমি আমার সিঁথির সিঁদুরের জন্য সামান্য রক্তপুঁজ পরিষ্কার করতে পারবো না? আমি করব, আমি করব স্বামী। সেই কৈকেয়ী দিনের পর দিন, রাতের পর রাত জেগে রাজা দশরথের সেবা শুশ্রূষা করে রাজা দশরথকে সুস্থ করে দিল। আজ রাজা দশরথ নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলছে, কৈকেয়ী, আমি ধন্য, আমি গর্বিত যে তোমার মতো একজন স্ত্রী আমার আছে। আমি এতদিন তোমাকে মর্যাদা দিইনি, কিন্তু আজ আমি বুঝেছি যে তুমি আমার কাছে কত মূল্যবান। তাই কৈকেয়ী, তুমি বলো, আজ আমি তোমাকে দুটো বর দিতে চাই, তুমি বলো তুমি আমার কাছে কি চাও? কৈকেয়ী বলছে, স্বামী, আমার কাছে তুমি আছো, এটাই আমার জন্য যথেষ্ট, আমার অন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু দশরথ বলছে, কৈকেয়ী, আমি তোমায় ভালোবেসে কিছু দেব বলছি, তুমি না করো না, বলো তুমি কি নেবে? কৈকেয়ী বলল, বেশ, তুমি যখন আমায় ভালোবেসে কিছু দেবে বলছো, তখন স্বামী, এখন আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তবে হ্যাঁ, যেদিন প্রয়োজন হবে আমার কোনো কিছুর, সেদিন তোমাকে বলতে হবে না, আমি নিজের থেকেই তোমার কাছে চেয়ে নেব। এই পুরো রামায়ণে এই একটি জায়গায় বাবা একটু ফাঁক রয়ে গেল, এই যে বলতে হবে না, চেয়ে নেব। বেশ, এরপরে কিছু বছর পার হয়ে গেল। দেখতে 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 রাজা দশরথ বৃদ্ধ হয়ে এলেন, আর তিনি অযোধ্যা শাসন করতে পারছেন না। তাই মনে মনে স্থির করলেন, কালকে উষা লগ্নে ভোরবেলা বংশের বড় ছেলে রামচন্দ্রকে করবেন অযোধ্যার রাজা। খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল, কারণ রাম ছিল বংশের বড় ছেলে। তাই দশরথের পরে রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল রামের। তাই রাম যখন রাজা হবে, সেই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, খবরটা গেল কৈকেয়ীর কানে। এবার কৈকেয়ীকে খবরটা কে দিল না, কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য তার একজন বৃদ্ধা দাসী ছিল, তার নাম জানা আছে? তার নাম মন্থরা। ঠিক বলেছ। মন্থরা এখন কৈকেয়ীর কাছে গিয়ে পড়ে, বলছে, ও কৈকেয়ী, বলি খবরখানা শুনেছো? বলে, কি খবর? বলে, শোনোনি, কালকে ভোরবেলা তোমাদের বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা। যেই না এমন কথা শুনেছে, আজ কৈকেয়ী দেখুন প্রথমে কত ভালো ছিল, প্রথমে খারাপ ছিল না। এবার কৈকেয়ী খবরটা শোনা মাত্র তার গলা থেকে একটি অতি মূল্যবান রত্ন খুলে আর মন্থরার গলায় পরিয়ে। মন্থরা কি বলছে, মন্থরা, তুই আজ আমায় সকাল সকাল কি সুন্দর কথা শোনালি, কাল আমাদের রাম হবে অযোধ্যার রাজা, এর থেকে আনন্দের কিছু হয়? মন্থরা মনে মনে ভাবছে, এলাম আমি এক ভেবে, আর হলো আরেক। আমি ভাবলাম খবরটা শুনে কৈকেয়ী রেগে যাবে, রামকে রাজা হওয়া থেকে আটকাবে, কিন্তু এ তো হলো হিতে বিপরীত। না 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 না, এত সহজে তো রামকে রাজা হতে দেওয়া যাবে না।
তাই দেখুন এবার মন্থরা কি করে কৈকেয়ীর মনে কুমন্ত্রণা দিচ্ছে, কি করে কৈকেয়ীর মনে বিষ ঢালছে। আজ মন্থরা কৈকেয়ীকে বলছে, কৈকেয়ী খুব আনন্দ তাই না, কাল রাম রাজা হবে বলে খুব আনন্দ, কিন্তু শোনো কৈকেয়ী করো আনন্দ, কিন্তু একটা কথা মনে রেখো, কাল যদি রাম রাজা হয় তবে সেই রাজার মা কি হবে, কৌশল্যা। আর কৌশল্যা রাজমাতা হয়ে যখন তোমার মুখের উপর ছুরিটা ঘোরাবে না, তখন তুমি বুঝবে কেমন লাগে। যেই না এমন কথা শুনেছে, আজ কৈকেয়ী ভাবছে তাই তো, একেই তো কৌশল্যার সুমিত্রার অহংকারে মাটিতে পা পড়ে না, আবার যদি রাজমাতা কৌশল্যা হয়ে যায় তবে আমাকে তো আর তোয়াক্কাই করবে না, তাই এটা হতে দেওয়া যাবে না। তাই কৈকেয়ী মন্থরার কুমন্ত্রণা পেয়ে ওই রাত্রের অন্ধকারে ছুটতে 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 চলল রাজা দশরথের কাছে। রাজা দশরথের কাছে যেই না কৈকেয়ী দৌড়াতে দৌড়াতে গেছে, আজ দশরথ বলছে, কৈকেয়ী তুমি এত রাতে আমার কাছে, কিছু কি হয়েছে? কৈকেয়ী বলছে, স্বামী শুনলাম নাকি কালকে ভোরবেলা রামকে তুমি অযোধ্যার রাজা করবে। দশরথ বলছে, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, আমার তো বয়স হচ্ছে আর আমি অযোধ্যা সামলাতে পারছি না, তাই কালকে রামকে অযোধ্যার রাজা করব। কৈকেয়ী বলছে, বেশ, তা খুব ভালো কথা, কিন্তু স্বামী কাল যদি রামকে তুমি রাজা করো তবে তুমি তো আর রাজা থাকবে না, তাই তুমি রাজা থাকতে থাকতে ওই যে তুমি আমাকে বলেছিলে দুটো বর দেবে, সেই দুটো বর আমি তোমার কাছ থেকে চেয়ে নিতে চাই। বেশ, বলো তুমি কি চাও। দশরথ ভাবছে কৈকেয়ী আর কি এমন চাইবে, কৈকেয়ীকে বলছে, বলো তুমি কি চাও, বলো, সোনা দানা গয়না গাটি কি চাও, সব আমি তোমায় দেব। কৈকেয়ী বলছে, না না না, এমনিতে তো বলবো না, আগে তুমি 3 সপ্ত করে কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। দশরথ আজকে অত কিছু না ভেবে কৈকেয়ীর কথায় কৈকেয়ীকে বলছে, বেশ ঠিক আছে, এই নাও আমি তোমায় 3 সপ্ত করে কথা দিলাম, সত্য সত্য সত্য, বলো এবার তুমি কি চাও বলো। কৈকেয়ী বলছে, তবে শোনো স্বামী, আমি তোমার কাছে কি চাই জানো, কালকে ভোরবেলা বংশের বড় ছেলে রাম নয়, বরং আমার পুত্র ভরতকে করতে হবে অযোধ্যার রাজা। আর আমার দ্বিতীয় ইচ্ছে, কালকে যে সময় রামের হওয়ার কথা ছিল অযোধ্যার রাজা, সেই সময় রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাস। যেই না এমন কথা শুনেছে, আজ দশরথ স্বামী হয়ে কৈকেয়ীর চরণ দুটি জড়িয়ে ধরে কি বলছে জানো, না বলো না, বলো না, না বলো না, ও গো কৈকেয়ী তুমি এমন কথা বলো না, আমি আমাকে বড় ভালোবাসি, এ কথা আমি সইব কেমন করে, আমি সইতে পারবো না। কৈকেয়ী এ তুমি আমার কাছে কেমন বর চাইলে, তুমি আমার কাছে আমার বেঁচে থাকার সম্বলটুকুই কেড়ে নিলে। তুমি কি জানো না কৈকেয়ী, আমি রামকে কতখানি ভালোবাসি, তারপরেও তুমি রামকে বনে চলে যাওয়ার কথা কি করে বলতে পারলে। কৈকেয়ী কৈকেয়ী, হ্যাঁ আমি যখন তুমি কথা দিয়েছি, ঠিক আছে ঠিক আছে, আমি কাল রামকে অযোধ্যার রাজা করব না, কালকে আমি ভরতকেই অযোধ্যার রাজা করব, কিন্তু কৈকেয়ী তোমার চরণে আমার অনুরোধ, রামকে তুমি বনবাসে চলে যেতে বলো না, আমি যে রামকে ছাড়া থাকতে পারবো না, তুমি রামকে বনবাসে যেতে বলো না, কৈকেয়ী বনবাসে যেতে বলো না। কিন্তু আজ দশরথ দিন সত্যি করে কথা দিয়েছে, আজ দশরথ নিরুপায়। তাই পরের দিন সকাল হলো, যখন রামের হওয়ার কথা ছিল অযোধ্যার রাজা, ঠিক সেই সময় রামচন্দ্র রাজবস্ত্র রাজ অলঙ্কারকে ত্যাগ করে আর লক্ষ্মণ আর সীতাকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে বনে। যেই না বন মাঝে চলে যাচ্ছে,
যাওয়ার আগে দশরথকে প্রণাম করে যাচ্ছে। যেই না দশরথকে প্রণাম করছে রামচন্দ্র, দশরথ বলছে, ওরে রাম, আজ আমার জন্য তোর এই অবস্থা বাবা, আমার জন্য তোকে আজ বনবাসে যেতে হচ্ছে। তুই যদি পারিস তোর এই বৃদ্ধ পিতাকে তুই ক্ষমা করে দিস, এই পিতাকে তুই ক্ষমা করিস। রামচন্দ্র বলছে, বাবা এ তুমি কি বলছো? এটা আমার শাস্তি নয়, এ হলো আমার পরম সৌভাগ্য। আমি পিতৃসত্য পালিবারে যাচ্ছি বনে। বলো তো এমন সৌভাগ্য কজন পুত্রের হয়? আজ যেই না এমন কথা বলেছে, দশরথ বলছে, ওরে রাম শোন, আজ আমি বাবা হয়ে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? বলো বলো বাবা তুমি কি চাও? ওরে রাম, তুই যদি বনে থাকতে থাকতে শুনিস কোনোদিন তোর এই বৃদ্ধ পিতা মারা গেছে, তবে তুই কি করবি জানিস না? ও তুই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি। তুই বনে পিণ্ড পিণ্ড দিয়ে তোরে না যখন শুনবি আমি আর বেঁচে না ওই মনে বনে আমার পিণ্ড তুই তুই দিয়ে ওরে আমার আমার নয়নে নয়নে বনে পিণ্ড পিণ্ড আর যখন শুনবে আমি মারা গেছি, ওই বনে বনে পিণ্ড করে দিয়ে দিবি। যখন শুনবি আমি মারা গেছি, বনে পিণ্ড দিয়ে রাম বনে থাকতে থাকতে যদি কোনোদিন শুনিস তোর এই বৃদ্ধ পিতা মারা গেছে, তুই ওই বনেই পিণ্ড দিয়ে দিস, তুই বনেই পিণ্ড দিয়ে দিবি। তাই আজ রামচন্দ্র লক্ষ্মণ আর সীতাকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে বনবাসে। রামচন্দ্র যেদিন বনবাসে গেছিল, ভরত ছিল মামার বাড়িতে। ভরত যদি সেদিন ওই অযোধ্যায় উপস্থিত থাকতো, নিজের জীবন দিয়ে দিত, কিন্তু কোনোদিন রামচন্দ্রকে তার প্রিয় দাদাকে বনবাসে যেতে দিত না। ভরত মামার বাড়ি থেকে এসে যখন সমস্ত ঘটনা শুনল, ছুটতে 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 গেল রামচন্দ্রের কাছে। বনে গিয়ে বলছে, দাদা
আমার মা অন্যায় করেছে, ভুল করেছে, আমি আমার মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি ফিরে চলো দাদা, তুমি অযোধ্যায় ফিরে চলো। অযোধ্যার রাজা তুমি। আমার মনের কি ইচ্ছে ছিল জানো দাদা? পিতার মনে তুমি হবে অযোধ্যার রাজা, আর আমি তোমার চরণ তলে বসে তোমায় করব সেবা। ফিরে চলো না দাদা, ফিরে চলো। রামচন্দ্র বলছে, ওরে ভরত, আজ যদি আমি অযোধ্যায় ফিরে যাই, অযোধ্যার সবাই আমায় কি বলবে জানিস? অযোধ্যার সবাই বলবে আমি সিংহাসন লোভী, আমি সিংহাসনের আশায় পিতৃ সত্য অমান্য করে অযোধ্যায় ফিরে গেছি। তাই ওরে ভরত, আজ আমি অযোধ্যায় ফিরতে পারবো না, তুই ফিরে যা। আমি 14 বছর এই বনবাস সম্পূর্ণ করে তবেই আমি অযোধ্যায় ফিরব। আর ওই 14 বছর অযোধ্যার দায়িত্ব আজ থেকে আমি তোকে দিলাম, যা তুই অযোধ্যা শাসন কর। ভরত বলছে, দাদা তবে কি আমায় তুমি খালি হাতে পাঠিয়ে দেবে? রামচন্দ্র বলছে, ভরত এই বনবাসে তোকে দেওয়ার মতো আমার কাছে যে কিছু নেই। আমি যেমন সবকিছু অযোধ্যায় ত্যাগ করে এসেছি, আমার খড়গ জোড়া ছাড়া আমার কাছে কিছু নেই। ভরত বলছে, দাও না দাদা, তোমার এই খড়গ জোড়া দুটি আমাকে দাও। তাই আজকে রামচন্দ্রের সেই খড়গ জোড়া দুটি ভরত মাথায় করে নিয়ে এলো অযোধ্যায়। অযোধ্যায় এনে সিংহাসনে প্রতিষ্ঠা করলো। আর ওই রামচন্দ্রের পাদুকা দুটি সিংহাসনে প্রতিষ্ঠা করে নিজে মাটিতে আসন পেতে বসে 14টা বছর অযোধ্যা শাসন করতে লাগলো। 14 বছর